জেলখানার চিঠি, কবি নাজিম হিকমত। অনুবাদ সুভাষ মুখোপাধ্যায়। উৎপল দত্ত অনুসরণে আবৃত্তি শুভাশিস রায়। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান, সব দেহ আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, কেন তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায়? বিচার সবেমাত্র শুরু হয়েছে, আর মানুষের মুন্ডটা তো আর বোটার ফুল নয়, ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে, তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি আমি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে গুমটিতে। সেলের দরজা তালা বন্ধ হবে এক্ষুনি। কি মধুর, কি আশায় রঙিন তোমার স্মৃতি, কিন্তু আর আমি আশায় তুষ্ট নই। আমি আর শুনতে চাই না গান, আমার নিজের গান এবার আমি গাইব। আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত, বাপ তার জেলখানায়, তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো। দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে। আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে, তার বাপ খালাস পাবে জেল থেকে। তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি, সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি, আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি। কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখে তুমি আছো আমার দিকে তাকিয়ে, কিন্তু তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না। কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ, বাতাসে গুনগুন করছে মহাকাল। আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি, লাঙল চষা ভুইতে মাটির বুক ফুঁড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব, আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার। আমি জেলে যাওয়ার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন, আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে তাদের ভারী হাতে ভর দিয়ে তাদের অনেকে উঠে দাঁড়িয়েছে। আমি জেলে যাওয়ার পর সূর্যকে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী, আর আমি বারংবার সেই একই কথা বলেছি। জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি তাদেরই জন্যে, যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশের পাখির মতো, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, কেবল তাদেরই জীবন কথা মুখর আমার গানে। আর যা কিছু ধরো, আমার জেলের 10টা বছর শুধুমাত্র কথার কথা।